পারমাণবিক ইস্যুতে বরাবরই বৈরিতার সম্পর্ক ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। তেহরানে মজুদ থাকা ইউরেনিয়াম নিয়ে বরাবরই নানান আলোচনা চলে পশ্চিমা বিশ্বে। একদিকে ইরানের হাতে মজুদ উচ্চমাত্রার ইউরেনিয়াম, অন্যদিকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা। এরই মাঝে এবার যুক্তরাষ্ট্রকে শর্ত জুড়ে দিয়েছে ইরান। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বিশ্ব রাজনীতির দাবার চালে ইরান কি এবার তুরুপের তাস চালল? আরো জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে বর্তমানে বিশ্ব রাজনীতিতে এক টানটান উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। সম্প্রতি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে এবার শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ইসলামী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের উপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়, তবে তেহরান তাদের কাছে থাকা উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করতে বা সমৃদ্ধির হার কমিয়ে আনতে পুরোপুরি প্রস্তুত। মূলত ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য সামনে এসেছে। মোহাম্মদ ইসলামের এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তেহরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করার বিষয়টি সরাসরি বিনিময় নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তের সাথে জুড়ে দেওয়া হয়েছে। তবে ইসলামী তার বক্তব্যে এটি পরিষ্কার করেননি যে তিনি কেবল যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাগুলো সরানোর কথা বলছেন, নাকি আন্তর্জাতিক সব বিধিনিষেধের অবসান চাইছেন। পারমাণবিক কারিগরি ভাষায় ইউরেনিয়াম পাতলা করার অর্থ হল উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের সঙ্গে অন্য উপাদান মিশিয়ে এর ঘনত্ব এমনভাবে কমিয়ে আনা যাতে তার নির্দিষ্ট আন্তর্জাতিক সীমা অতিক্রম না করে। 2015 সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিতে ইরানের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সর্বোচ্চ সীমা নির্ধারিত ছিল মাত্র 3.67%। কিন্তু গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কার আগে থেকেই ইরান সেই সীমা অতিক্রম করে 7% পর্যন্ত সমৃদ্ধকরণ শুরু করে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার মতে, ইরানই বিশ্বের একমাত্র অপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র যারা 60% মতো উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আরও উদ্বেগের বিষয় হল, গত বছরের 10 জুন জাতিসংঘের পরিদর্শকরা ইরানের কাছে 400 কেজির বেশি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ থাকার কথা জানালেও বর্তমানে সেই মজুদ কোথায় রয়েছে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের ধারণা, এই বিশাল পরিমাণ ইউরেনিয়ামের সমৃদ্ধির হার যদি কোনোভাবে 90% পৌঁছায়, তবে ইরান অনায়াসেই 9টির বেশি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে। এই আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছেন। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় এই অধিকার তাদের রয়েছে বলেও তারা দাবি করেছে, যদিও রাজনৈতিক জটিলতায় সেই চুক্তিগুলো বর্তমানে প্রায় অকার্যকর। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।